হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রাম। যদিও এই সেম টপিক্সে আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি এবং লাস্ট ভিডিওতে আমি বলছিলাম এই টপিক্সে আমি আর কোনো ভিডিও বানাবো না, বাট আমি ভিডিওটি বানাতে বাধ্য হচ্ছি কারণ রিসেন্টলি আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রাম প্লাস মালয়েশিয়াতে যে নর্মাল প্রোগ্রামগুলো আছে এগুলোতে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে। তো ভাবলাম সেই সম্পর্কে আপনাদেরকে একটা আপডেট দেওয়া যাক। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 5টা টপিক্স নিয়ে কথা বলবো, যে 5টি টপিক্স হচ্ছে আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রাম কী, আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রামের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রামের কস্ট অ্যান্ড স্কলারশিপ, স্টাডি গ্যাপ এবং কেন আপনি আমেরিকান ডিজি ট্রান্সফার প্রোগ্রামে মালয়েশিয়াতে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে ফার্স্ট পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম কি। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আসলে একটা পাথওয়ে প্রোগ্রাম, যেটাতে আপনি মালয়েশিয়াতে 1 বছর স্টাডি করে ইজিলি দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউকেতে যেতে পারবেন। আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। সো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের তেমন কোনো হার্ড রিকোয়ারমেন্ট নাই, বাট আপনাকে মাস্ট বি এসএসসি বা এইচএসসি পাস হইতে হবে, প্লাস আপনাকে হচ্ছে আইএলস দিতে হবে, তাহলে পরে আপনি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য এলিজিবল এবং অ্যাডমিশন নিতে পারবেন। বাট এখানে যাদের আইএলস নাই তারাও আসতে পারবেন, বাট আসার পরে এখানে ইন্টি ইউনিভার্সিটি আপনাদেরকে ফ্রি 1 ইয়ার ইংলিশ প্রোগ্রাম করাবে এবং ইংলিশ প্রোগ্রাম করার পরে আপনাকে আইএলস দিয়ে দেন মেন প্রোগ্রামে ঢুকতে হবে। এবং আপনার যে ফার্স্ট ইয়ারটা কাউন্টের কথা বলছিলাম, সেই ফার্স্ট ইয়ারটা কাউন্ট হবে কিন্তু আপনার যখন আপনি মেন প্রোগ্রাম শুরু করবেন তখন থেকে। আমাদের যে থার্ড পয়েন্টটা সেটা হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের কস্ট অ্যান্ড স্কলারশিপ। তো আমি ভিডিও প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা বড় পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা কিন্তু এনেছে এই টিউশন ফিসের ভিতরেই। মালয়েশিয়াতে যে কোনো স্টুডেন্ট আসতে গেলে সর্বপ্রথম যে খরচটা থাকে সেটা হচ্ছে ইএমজিএস ফি, যেটা আগে ইন্টি ইউনিভার্সিটির জন্য ছিল 3120 রিঙ্গিত, বাট সেটা এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ইনক্রিজ করে 3483 রিঙ্গিত করেছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 1,04,000 থেকে 5,000 টাকার ভিতরে আপ ডাউন করবে। এর পরবর্তীতে আপনার যখন ইএমজিএস কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন বাংলাদেশ থেকে ই ভিসা হাতে পাবেন, এরপর আপনাকে ইউনিভার্সিটিতে একটা পেমেন্ট করতে হয়। যে পেমেন্টের ফার্স্ট ধাপেই থাকে হচ্ছে রেজিস্ট্রেশন ফিস, যেটা আগে ছিল 2400 রিঙ্গিত, বাট সেটা এখন গভর্নমেন্ট ইনক্রিজ করে 2544 রিঙ্গিত করেছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 75 থেকে 78,000 টাকার ভিতর আপ ডাউন করবে। এরপরে আছে জেনারেল ডিপোজিট, যেটা হচ্ছে রিফান্ডেবল। এটা আগেও 600 রিঙ্গিত ছিল, এখনও 600 রিঙ্গিত আছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 18,000 টাকা আশেপাশে আপ ডাউন করবে। এরপরে যে বড় খরচটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি। মালয়েশিয়াতে বা আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যেখানেই যান না কেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে একটা অ্যাডমিনিস্ট্রেশন ফি ইউনিভার্সিটিকে প্রতি বছর পেমেন্ট করা লাগে। যেই খরচটা আগে ইন্টি ইউনিভার্সিটিতে ছিল 4,000 রিঙ্গিত, সেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ইনক্রিজ করে এখন 4240 রিঙ্গিতে নিয়ে যে দাঁড় করিয়েছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পারে 1,25,000 থেকে 1,28,000 টাকার ভিতরে আপ ডাউন করবে। এরপরে সর্বশেষ যে খরচ সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিস, অথবা আমরা যেটাকে ক্যালকুলেশন করে বলি 14 বা 15 ক্রেডিটের যে টিউশন ফিস, সেটা আগে ছিল 10,622 রিঙ্গিত, বাট সেটা এখন 6% ভ্যাট ট্যাক্স অ্যাড করার পরে বেড়ে দাঁড়িয়েছে 11,260 রিঙ্গিত। বাট এই টাকাতে কিন্তু আপনি সে আগের মতোই 14 বা 15 ক্রেডিটই কমপ্লিট করতে পারবেন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পারে 3,35,000 থেকে 3,40,000 টাকার ভিতরে আপ ডাউন করবে। এর পরবর্তীতে আমাদের ফোর্থ যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে স্টাডি গ্যাপ। আমরা যখন 2022-23-এ মালয়েশিয়াতে স্টাডির জন্য এসেছি, তখন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার বললেন বা অন্য যে কোনো ব্যাচেলর প্রোগ্রামের জন্য কোনো প্রকার কোনো স্টাডি গ্যাপ ম্যাটার ছিল না। আপনার ইভেন যদি 10-15 বছরের স্টাডি গ্যাপ থাকুক না কেন, আপনি তখন স্টাডির জন্য মালয়েশিয়াতে আসতে পারতেন। বাট রিসেন্টলি আমেরিকান গভর্নমেন্ট এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট দুজন কোলাবোরেশন করে একটা বড় পরিবর্তন এনেছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে, সেটি হচ্ছে স্টাডি গ্যাপ। আগে যেমন স্টাডি গ্যাপের কোনো লিমিট ছিল না, বাট এখন ইন্টি ইউনিভার্সিটি বলেন বা আমেরিকান গভর্নমেন্ট বা মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটাকে পরিবর্তন করে লিমিটেড 5 ইয়ার্স স্টাডি গ্যাপের ভিতরে ফেলেছে। এবং শুধু যে 5 বছর স্টাডি গ্যাপ এমন নয়, আপনার পাসপোর্টের সাথে আপনার বয়স মানে আপনার জন্ম তারিখের থেকে রিসেন্ট যে ডেট আছে এইটার সাথে যদি ম্যাচ করে আপনার বয়স 25 বছরের বেশি হয়, তাহলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বাট যদি এর ভিতরে থাকে এবং 5 বছর স্টাডি গ্যাপ বা 3 বছর স্টাডি গ্যাপ থাকুক না কেন, আপনি এডিশনাল কিছু ডকুমেন্ট সাবমিট করে আপনি এই প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন। এবং আমাদের সর্বশেষ যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আপনি কেন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে মালয়েশিয়াতে আসবেন। এই পয়েন্টটা আসলে বড় করে বললে অনেক বড় করে বলতে পারি, বাট আমি ছোট করে আপনাদেরকে বলি। এই প্রোগ্রামে আসলে আপনাদের 3-4টা লাভ আছে। যেমন হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন ইউএসের অ্যাম্বাসির ডেট নিতে যাবেন, তখন দেখা যাচ্ছে 6 মাস, 7 মাস, 1 বছর একটা পিরিয়ড ওয়েট করা লাগে। এরপরে যে আপনি ফার্স্ট টাইম ভিসা পাবেন এর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। যদি রিজেক্ট খান, সেকেন্ড টাইম আবার 2-3 মাস ওয়েট করা লাগবে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়াতে আসেন, এই সেম টাইমে আপনি একটা বছর স্টাডি এখান থেকে কমপ্লিট করতে পারতেছেন, যেটা আপনি
ইউএসএ থেকে গিয়ে করলে হয়তো আপনার 15 থেকে 20 লাখ টাকা খরচ হতো, সেটা আপনি এখানে 8 থেকে 9 লাখ টাকা দিয়ে একটা বছর স্টাডি কমপ্লিট করে ফেলতে পারতেছেন। তার থেকে বড় যে ফ্যাসিলিটি, আপনি মালয়েশিয়া থেকে যখন ইউএসএ অ্যাম্বাসি ফেস করবেন, সেই অ্যাম্বাসি ফেস করতে গেলে আপনার ডেট নিয়ে বেশি একটা বিড়ম্বনায় পড়তে হবে না, কেননা মালয়েশিয়াতে আপনি প্রতি উইক বা 1 week 2 weeks পরই অ্যাম্বাসির ডেট নিতে পারবেন। সো সাপোজ আপনি যদি একবার রিজেক্ট করেন, সেকেন্ড টাইম আপনাকে ভিসার ডেট নেওয়ার জন্য বেশি একটা কষ্ট করা লাগবে না। তো এইসব কারণে আপনি ইজিলি এই প্রোগ্রামটাতে মালয়েশিয়াতে ট্রাই করতে পারেন। এবং আপনি যখন এই প্রোগ্রামে আসবেন এবং অ্যাম্বাসি ফেস করবেন, তখন অ্যাম্বাসির ভিতরে একটা ইন্টেনশন থাকবে যে এই স্টুডেন্টটা এখানে পড়তেছে ইউএসএতে যাওয়ার জন্য। তো আপনার ভিসার ইস্যুটা তখন কোন লেভেলে যেতে পারেন এটা আপনি নিজেই থিঙ্কিং করে দেখেন যে আপনার ভিসা পার্সেন্টেজটা কই যাবে। তো এইসব দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আপনি চোখ বন্ধ করে আসতে পারেন, যদি আপনার ভালো কোনো কান্ট্রিতে পড়ালেখা করার ইচ্ছা থাকে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।